এই জন্য পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামকে যথাযথ সম্মান মর্যাদা যারা করে থাকে তারাই হলো সালাফিগণ, আহলুল হাদিসগণ, যাদের নিজেদের কোনো আলাদা মতবাদ নেই, নিজেদের কোনো ভিন্ন বিষয় নেই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাকে এবং তার সাহাবায়ে কেরামকে যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করার লক্ষ্যে। কারণ এটি হলো ইসলামের একটি মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাম কঠিনভাবে বলেছেন, তিনি বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটি ব্যতীত। তারা কারা? হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরা হলো তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই আকীদা আদর্শে আমলের উপরে থাকবে তারাই জান্নাতি হবে। অতএব জান্নাতে যাওয়ার মাপকাঠিরও অন্যতম হলো সাহাবায়ে কেরামের পথে থাকা, না হলে জান্নাতের আশা করা যাবে না। আমরা যেন আমাদের জীবনে সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তার কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় যেভাবে মর্যাদা দিয়েছেন সেইভাবে মর্যাদা দিয়ে তাদেরকে অনুসরণীয় হিসাবে আমরা গ্রহণ করে আমাদের জীবন আদর্শকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।